আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 2 এপ্রিল 2026 চলে আসলাম দেশের উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, কালবৈশাখী, তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলার উপর ধেয়ে আসছে তাপপ্রবাহ। দেশের অধিকাংশ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে। পাশাপাশি দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, সেটা আজ রাতে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজ রাতের মধ্যে এদিকে দেখুন মেহেরপুরের উত্তর দিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ প্রবেশ করছে, যার কারণে রাতের দিকে রাজশাহী, তারপর এখানে বিশেষ করে মেহেরপুরের উত্তরাঞ্চল, খুলনা বিভাগের উত্তরে কিছু কিছু অংশে, রাজশাহী বিভাগের দক্ষিণাংশে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী কয়েক ঘন্টায় এখানে পাবনা, সিংড়া, তারপর নাগারপুর, সরিষাবাড়ি, বগুড়া অঞ্চল আকাশ মেঘলা হতে পারে। ময়মনসিংহ বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সকল জেলায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশের পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থায় রয়েছে এবং রাতের দিকে ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তবে বরিশাল বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে সিলেট বিভাগের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে আপাতত তেমন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের উপরে। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 2 এপ্রিল নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে, যেমনটা বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এছাড়া কামালগঞ্জ অঞ্চলে, তারপর ধর্মনগর এলাকায় এখানে হবিগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা, কেন্দুয়া, তারপর কিশোরগঞ্জ, নেত্রকোনা, পেনারবাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা, বিশনবাপুর, চাতকবাজার, নেত্রকোনা, সিলেট, চরকায়, জৈন্তিয়াপুর, তারপর এখানে কাদম, জাকিগঞ্জ, শিলচর আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের উত্তর পূর্ব অঞ্চল, রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশে একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার 2 এপ্রিল। বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে শিলচর, তারপর পাইলাপুল এই অঞ্চলে হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার 3 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, তারপর পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, মেহেরপুর, রাজশাহী, তারপর রংপুর প্রায় আকাশ পরিষ্কার থাকবে, ঢাকা সহ। এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবার আকাশ কিছুটা মেঘলা হতে পারে সকাল সকাল। হবিগঞ্জ, বানিয়াচন্দ, তারপর ইটনার দিকে, পেনারবাগ, তারপর এখানে জগন্নাথপুর, বিশেষ করে এখানে চাতকবাজার, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এখানে, তারপর চরকায়, বড়লেখা, কুলাউড়া, জাকিগঞ্জ অঞ্চল, জৈন্তিয়াপুর, কাদম এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি আমরাপুরের দিকে হতে পারে মগিয়াবাড়ি, শিলচর বাজার, আগরতলা, আমবাসা সহ এখানে কয়েকটি এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন আগামী কয়েকদিন দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও হয় দেশের দু এক অঞ্চলে অস্থায়ী বিক্ষিপ্ত স্থানে মেঘ তৈরি হয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী দেখুন মঙ্গলবার 7 মার্চ থেকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, তারপর মাদারীপুর, লোহাগাড়া অঞ্চল, ফরিদপুর, ফুলপুর এই অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শিবচর, তারপর মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল এই অঞ্চলে, টুঙ্গিপাড়ার দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।